স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে আজ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক আবাসে উপস্থিত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতন এইবারও তিনি স্বামীজির চরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শকে পাথেয় করে পথ চলার শপথ নেন। দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিমলা স্ট্রিটে পৌঁছলে তাকে স্বাগত জানান সন্ন্যাসী ও স্থানীয় নেতৃত্ব। স্বামীজির মূর্তিতে মাল্যদান করার পর তিনি মাঠের অভ্যন্তরে বেশ কিছুক্ষণ সময় কাটান। শ্রদ্ধা নিবেদনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, স্বামী বিবেকানন্দের বীর বাণী বর্তমান প্রজন্মের জন্য সবচেয়ে বড় দিশারি। স্বামীজির পৈতৃক পিতা রাশি আপনারা জানেন এবং আজকে 162তম জন্ম জয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহারাজগণের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসীর খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার পাথেয় এবং প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি, সেই কারণেই আমার আজকে আসা। আমি কোনোরকম কোনো রাজনৈতিক কথা বলবো না। আমি কোনো দিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না, কারণ এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। সবার এখানে আসার অধিকার রয়েছে, স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে। কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে, এটা তার রুচি, শিক্ষার পরিচয়। আজ সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই স্থানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। বিরোধী দলনেতার প্রস্থানের কিছুক্ষণ পরেই অভিষেকের আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়। তবে সিমলা স্ট্রিটে কোনো প্রকার রাজনৈতিক সংঘাত এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল তুঙ্গে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও স্বামীজির জন্মদিনে উভয় পক্ষের উপস্থিতি বাংলার রাজনৈতিক সৌজন্যের সংস্কৃতিকেই তুলে ধরেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।